দাদি ফুপু কেউই আপন নয়, তাই না? তো একটা বাবা মা অনেক ত্যাগ স্বীকার করতে পারে একটা সন্তানের জন্য, সেটা কিন্তু অবশ্যই। যত দাদি ফুপু করুক, তাদের কর্তব্য, তাদের উত্তরাধিকারী এবং তাদের দরকার। একটা মেয়েকে 20 বছর 22 বছর পরে বিয়ে দেওয়া হয় অথবা 15 বছর পর বিয়ে দেওয়া হয়। এটা হলো ইসলামের দৃষ্টিতে দেখা। তো তার স্বামীর বাড়ির বড় ভিটা কেন মেয়েদের স্বামীর বাড়ি সবচেয়ে বড় বাড়ি মনে করা হয়? বাবার বাড়ির সম্পর্ক না থাকলেও চলে, স্বামীর বাড়ির সম্পর্কটা রাখতেই হবে, তাই না? সেরকমই আমরা দেখে এসেছি এবং দাদি ফুপু নিয়েই আমাদের ফ্যামিলি। তো আমাদের ছোটোকালটাও গেছে, আমাদেরও দাদা দাদি নানা নানি সবই ছিল, দোনো পক্ষেরই ছিল। আলহামদুলিল্লাহ দোনো পক্ষেরই কম বেশি ছিল। ঝগড়া ঝাঁটি আনন্দ মাস্তি কোন ফ্যামিলিতে না আছে বলো? আমাদের জীবন যেহেতু এটাই হবে। তো আমরা কিছু সন্তান ফুপুদের নামে অনেক গীবত গেয়ে বেড়াই এবং নিজের স্বামীর কাছেও বলে দেই, কিন্তু আমার খালাদের কথাগুলো বলি না। তো আমার খালাদের কথা বললে খুবই সমস্যা হবে, কিন্তু ফুপুদের এত করা এত ধরা, বিয়ে শাদি এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই বাপের ভিটায় থাকতে হয়, ফুপুদের সাথে থাকতে হয়, কিন্তু সম্পর্কে তাদেরকে খুবই জঘন্য নগণ্য দেখা হয়, এরকমও আছে। কিন্তু ফুপুদের কমতি থাকে না ভালোবাসায় ভাই ভাতিজির প্রতি, কিন্তু সেরকম ভাই ভাতিজি কর্তব্য পালন করে না। সে ভাবে না আমি ছোট হব এবং আমার কথা একদিন ফাঁস হবে। সে স্বামীর কাছে শ্বশুর বাড়িতে সব কিছু বলে, কিছু বলে সমস্যা না, সে যেটা সত্য সেটা তো অবশ্যই বলবে। অথবা কথায় আছে না, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, তো সবাই তো মোটামুটি জানে। তো সেরকম খালাদেরটা কেন বলা হয় না এবং শুধু ফুপুদেরটাই বলে সেরে যায় কেন? কিন্তু বুদ্ধিমান মানুষ কিন্তু বুঝতে পারে আসলে কোনটা ভালো আর কোনটা খারাপ। তো কিছু শ্বশুর বাড়ির মানুষ আছে মুখের উপরে বলে দেয়, আবার বলে না সেই মানুষগুলোকে দেখলেই তো মনে হয় না এরকম জঘন্য নগণ্য। কিন্তু রেকর্ড এলাকাবাসী মানুষের মুখে মুখে কিছু কথা আছে, কিন্তু শাক দিয়ে যেরকম মাছ ঢাকা যায় না, কিছু মানুষ শাক দিয়ে যতই মাছ ঢাকতে চেষ্টা করুক কখনোই হয় না। তো এই যে বিপদকালে বিয়ে থেকে শাদি থেকে সব কিছুতে নাম ফুটায় খালারা, আর কয়ে এবং দিয়ে বেড়ায় ফুপু দাদি চাচিরা। বলো তো এইটা কোন জায়গায়? বাংলাদেশের মধ্যেই আছে। আরে গ্রামে গঞ্জে কোথাও যেতে হবে না, আশেপাশে ডাইনে বামে খুঁজলে পাবা তোমাদের কেউর মাঝে এরকম সম্পর্ক। সেরকমই একটা গল্প শুনেছি জানো, শুধু চাচা ফুপুরাই খারাপ, কিন্তু